নমস্কার, সুপ্রভাত। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ শনিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বুলুর চ্যানেল ব্লুজ ব্লগার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই যে ফুলগুলো তোমরা প্রথমে যেগুলো দেখলে বন্ধুরা, ওইগুলো এখন ফোটে না, ওগুলো কিন্তু কিছুদিন আগের ফুল। আমার এত ভালো লাগে ওই ফুলগুলো, তো ফুল দেখলে মানে মনটা তো ভালো হয়ে যায়, যার কারণে আমি প্রায় ভিডিওতেই দেখব ফুলের ভিডিওটা আর কি দিয়ে শুরুটা করি। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? আমি ফুল বা ঠাকুর এরকম কিছু দিয়ে আর কি ভিডিওটা শুরু করার চেষ্টা করি, বা মুক্ত আকাশ, আমার যেগুলো আর কি ভালো লাগে। যাক, অনেক ফুলের গল্প হলো। আর এদিকে দেখো চা মুড়ি করে নিলাম। আর সকালে তো দেখলেই রান্নাঘরে এসে আর কি গ্যাস উনুন টুনুন সব মুছে পরিষ্কার করে নিলাম আর কি, নিয়েই আর কি চাটা বসিয়ে চা আর মুড়ি সবাই একটু খেয়ে নিলাম সকালে। আর বেশ খানিকটা বেলা হয়েছে মানে এখন। আর এই যে আমার দেখছো তো ঠান্ডা লেগেছে, যার জন্য দেখো পর্দাগুলো সব কিন্তু ঘরে ছিল, সেইগুলোকে আবার বের করে এই যে গুছিয়ে টানিয়ে টুনিয়ে দেওয়া হলো আর কি। তো চলো এখন আবার এই যে লবণ ঢেলে নিলাম। এই লবণের ডিব্বাটা গতকাল রাত্রে ধুয়ে রেখেছিলাম, এখন আর ধোয়ার ঝামেলাটা থাকলো না, বের করে এই যে ধুয়ে লবণ মানে লবণটা ঢাললাম। যাই হোক, পর্দাটা টানিয়ে দিলাম। এই দিক দিয়ে খুব হাওয়া আসে, জানো তো। আর রাত্রেবেলা রুটি টুটি যখন করি খুব সমস্যা হয়, হু হু করে হাওয়াটা ঢোকে। তো এই গরম পড়লে আর কি জানালার পর্দাগুলো তো খুলে রাখি, তো এখন আবার টানিয়ে দিলাম। শীতের এই 2-3 মাস টানানো থাকবে, আবার গরমের সময় খুলে দেবো, এরকমই করি আমরা সারা বছর। ওই পর্দার আবরণে থাকতে আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, জানো তো। মানে সবার মতন ভাবনা চিন্তা, তো এই আর কি। যাই হোক, ওদিকে দেখলে মটরের ডালগুলো ভিজিয়ে রেখে এদিকের বিছানাপত্র কিন্তু গুছিয়ে উঠতে পেরেছিলাম না এখন, যেহেতু হচ্ছে গিয়ে শরীরটাও কিন্তু আজ 3 থেকে 4 দিন হয়ে গেল বেশ খারাপ। তোমরা আমার গলার ভয়েস শুনলেই টের পাবে। তার মধ্যে দিয়ে তো টুকটাক যা কাজকর্ম ওগুলো করতে হবে, বাচ্চা আছে, আর সোনার পরীক্ষা 2 দিন, মানে ভাগ্যক্রমে শরীরটাও খারাপ করেছে, আর সোনা আমার পরীক্ষা 2 দিন অফ আছে, জানো তো। আর আমার শুক্রবার থেকেই শরীরটা খারাপ করেছে, আর শুক্র শনি রবি, আজকে রবিবারে ভয়েসটা দিচ্ছি। আজকেও ভিডিওটা আর কি শনিবারের ভিডিওটাই তোমরা পাবে, কিন্তু আমি ভয়েসটা আজকে বসে বসে দিচ্ছি। মানে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো একটু দেরি করে উঠে সোজা চা করতে চলে গেছিলাম রান্নাঘরে। তো চার পালা শেষ হয়ে গেছে, পর্দাটা টানিয়ে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা লাগলে মনে হয় এই কারণ না ওই কারণ। যাই হোক, পর্দা টর্দা টানিয়ে এই যে ঘরে চলে এসেছি। মটরের ডালটা ভিজে যাবে ততক্ষণ রান্নাঘরে আবার যখন যাবো। আর এদিকে তো যতই যা হোক সংসারের এই সমস্ত কাজগুলো তো ফেলে রাখলে চলবে না, 2-4 দিন পরে করতে গেলে নিজেরই কষ্ট হবে। তো সবই তো দেখলে, একটু এই সাইডটা আমার মোছামুছি করে বিছানার চাদরটা একটু তুলে ঝেড়ে পেতে দিলাম, যেহেতু এত ঠান্ডা লেগেছে। এখন আমি যদি আবার তুলে কাচা ধোয়া করতে যাই না, তো আবার সেই ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। আর এই দেখো চিরুনিটা দিয়ে একটু গুজে গুজে দিচ্ছি, এটাও একটা ছোট্ট টিপস। অনেক সময় কী হয়, প্লাইগুলো না, মানে ওই কাঠ পাতলা পাতলা প্লাইগুলো অনেক সময় ওঠা ওঠা থাকে, নখে ঢুকে যাওয়ার চান্স থাকে গুজতে গেলে। একটা চিরুনি দিয়ে গুজে দিলে গোজাটাও খুব সুন্দর টান টান হয়, ভালোও লাগে। তো বিছানার দেখো চাদর টাদরগুলো মানে ওইটাই ঝেড়ে টেড়ে পাতলাম, পাল্টানো আর বলবো না। তো পেতে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে আবার রান্নাঘরের দিকেই আর কি যাব। তো ঘর বারান্দাগুলো এখন আবার সব ঝাড়ু দেবো বসে বসে, কিন্তু চা খাওয়া মাঝখানে হয়ে গেছে। এই আর কি, রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কাজটা সেরে চা খেয়ে এই যে এখন আর কি ঘর বারান্দা সবগুলো ঝাড় দিয়ে নেব। এইবার আর দেরি করলাম না, কি বলো তো, সোনামা পড়তে গেছে। ওর হচ্ছে গিয়ে পরের দিন অঙ্ক আছে, তো ওই ম্যাথ টিচারের কাছেই গেছে, একটু দেখিয়ে দেবে। আর আমি এদিকে, সোনা এসে কিন্তু এই সুজিটা খাবে না, ও একদমই এই সমস্ত খেতে চায় না। কিন্তু ওই যে আমার শাশুড়ি মা মানে সোনার বর দিদি, আমার আবার খুব ভালো লাগে, জানো তো। তো আমি আবার একটু এই যে সুজি করে নিলাম আমুল দুধ দিয়ে। অল্পই ছিল, পুরো গোটা প্যাকেট ছিল না, হাফ প্যাকেট সুজি ছিল। আর এটা না, মানে সুজিটা তো এক একজন এক এক রকমভাবে করে, আমি তো আজকে একটু পায়েস মতন করছি। এটাকে একদম শুকিয়ে ফেলে বরফির মতন কেটেও খাওয়া যায়, কিন্তু আজকে একটু পায়েস করলাম সুজির।
তো দেখো ঘিয়ে ভেজে নিয়ে, আর এলাচটা দেখো এইটাও একটা ছোট্ট টিপস হচ্ছে গিয়ে, তোমার তাড়াহুড়োর সময় অত শিল নোড়ায় দেখবে 2-3টে এলাচ হচ্ছে গিয়ে শিল নোড়াই লেগে থাকে। ওর থেকে দেখো এই ক্যারি প্যাকেটের উপরে রেখে থেতো করে খোসাটা ফেলে দিয়ে গুঁড়োটা দিয়ে দিলাম, কি দারুণ হয়ে গেল ব্যাপারটা। এইভাবেই আর কি আমি মানে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো মাথা থেকে এইভাবেই আর কি করি, এটা আমার সুবিধা হয়। কি বলো তো, 3টে এলাচের দানা যদি আমি শিলে পিষতে যাই তো শিলেই লেগে থাকবে, যার কারণে ওরকম করে করলাম। আর অনেক সময় চিনি দিয়েও করে নিই, শিলে একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিই, সে মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমভাবে করি। আর বললাম আজকে একদম সুজিটা দেখো পায়েসই করেছি, সুজির পায়েস এটাকে বলে। এটা আমার মা বানায়, খুব সুন্দর বানায়, ছোটোর থেকেই আর কি মায়ের হাতে খেয়ে খেয়ে না খুব ভালো লাগতো, তো এখন আবার আমি ট্রাই করলাম। আর সবার আগে বলে নিই বন্ধুরা, আমার কিন্তু গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে, তো তাও আর কি এই গলা নিয়ে ভয়েস দিলাম। আর ভয়েস দিতেও বেশ সকালের দিকে আরও খারাপ ছিল, এখন তো দুপুরটা গড়িয়ে গেছে, এখনও এতটাই খারাপ, তার মধ্যে দিয়েই ভয়েস দিচ্ছি। আর এই দেখো, আর এই যে আমার এখন মনে হচ্ছে যেন ছোটোবেলায় কিছুই করে উঠতে পারছি না তাড়াহুড়ো করে, তো তার জন্য দেখো এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে সব আলাদা আলাদা করে না গুঁড়ো করে রাখছি। এলাচ আর লবঙ্গটাকে একসঙ্গে গুঁড়ো করলাম, আর এদিকে হচ্ছে গিয়ে দারচিনিটাকে একদম, কেননা দারচিনির ফ্লেভারটা আমি আবার একদম পছন্দ করি না, মানে পাত্তা সাধ্যে আমি দিই না, আমাদের সোনার বাবা একটু পছন্দ করে, যার কারণে আলাদা করে করে রেখে দিলাম। আর এদিকে ডালগুলোও কিন্তু ভিজে গেছে, ডালের বড়া করে নেব, নিয়ে ওই যে আজকে বলছি তো শরীরটা 2 দিন ধরে একদমই মানে ঠিক নেই, তো খুব বেশি কিচ্ছু রান্না করব না, আর খাওয়ার মধ্যে আমি আর সোনার বাবাই খাবো। আর কালো জিরেটা না একটু হাতের উপর একটা ডলা দিলে না, যার নোংরা মাটি টাটি থাকে একদম গুঁড়ো হয়ে যায়, একটা ফু দিয়ে মানে তারপরে আমি ওই কালো জিরেটা দিয়ে দিলাম। এইভাবেই আর কি আমি কালো জিরে ব্যবহার করি, যে কোনো ফোড়ন টোড়নগুলো না অনেক সময় ওরকম করে দিলে নোংরা থাকলে মানে উড়ে যায় হাতে, মানে একটা ডলা দিয়ে করতে পারলে। তারপরে এই যে বাইরে রান্না করব, মাটির উনুনটায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর যখন দেখবা শরীর ভালো না থাকে অত কিছু রান্না বাড়া করতেও ভালো লাগে না, তার মধ্যে আবার ওই যে একজনা পাড়ার একজনা আর কি বৃন্দাবনে গেছিলো, তাদের বাড়ি আমাদের সবার নেমন্ত্রণ আছে, কিন্তু আমি আর সোনার বাবা যাব না, সোনার বড়দিদিই যাবে, তো শুধু 2জনের জন্য, তো ওই জন্য ডালের বড়া আর এই দেখো হচ্ছে গিয়ে কটা বড়া দুপুরে খাওয়া হবে, আর কিছুটা আর কি ঝোল হবে আর কি, যেটা আলু বড়া রসা বলা হয়, একটু ফুলকপিও দিয়ে দেবো ওর মধ্যে। আর কি বলো তো, রাত্রের জন্য একটু বেশি করে করে রাখবো, রাত্রে আবার নালে ভাবনা যে কি করি ওইটাই আর কি, তো ওই জন্য একবারে দুবেলারটা করে রাখছি। আর এই যে টমেটো ছিল একটা ঘরে, আর বাজারও করেনি আজকে, সবজি কিচ্ছু কেনেনি, ঘরে যা ছিল তাই দিয়ে আজকে চালিয়ে দিলাম মোটামুটি। আর ফ্রিজে আছে শিম আর বেগুন, ওগুলো আর কাজে লাগাবো না। আর দেখছো তো ওই পাশে জলটা কিরম টকবক করে ফুটছে, দেখলে তো, এই একবার ফুটন্ত জল দিয়ে এই তরকারিটা আমি রান্না করে নেব। আলু আর মটরের ডালের বড়ার একটা রসা, সঙ্গে একটা হাফটা ফুলকপি ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো দেখো, আর এদিকে ভাতটাও দিয়ে বসিয়ে দিচ্ছি, ভয়েস দিতে সমস্যা হচ্ছে, তোমরা এটা কেউ চিনতে পারলে বলো, এটা কিন্তু কচু, যেহেতু উনুনে রান্না করছি কচু পোড়া দিয়েছি, এইটাও আমি মায়ের থেকে শিখেছি জানো, তাই এই যে গরম মশলার গুঁড়োটা করলাম সেটাই দিয়ে দিলাম। আর কচু পোড়াটা না মার থেকে শিখেছি, এই দেখো চামচ দিয়ে এগুলোকে বের করে নিয়েছি ভিতরের শাঁসটা, খুব সুন্দর পোড়া হয়ে গেছে। এটাকে আমি এখন কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা সর্ষে, কাঁচা জিরে সমস্ত কিছু দিয়ে মানে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব, নিয়ে আর কিচ্ছু না, এটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও, আর কেউ যদি কখনো না খাও, যারা একমাত্র উনুনে রান্না করো তারা এইভাবে পুড়িয়ে খেতে পারবে, কিন্তু গ্যাসে করলে বহু টাইম লাগবে। আর তেঁতুল আজকে দেখো ভাতে দিয়েছিলাম, তেঁতুল ভাতে আমার খুব ভালো লাগে খেতে, খাওয়ার সময় টক টক বেশ ভালো লাগে। আর এই যে কচু পোড়া, লেবু, আর ডালের বড়া, আর ডালের বড়ার রসা, এই আজকে আমাদের দুপুরের মেনু। আর এই পর্যন্ত যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো, তোমরা এভাবেই পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা দেখো। আর দেখো আকাশে কেমন মেঘ করেছে,
চারিদিকে কালো মেঘ, মানে নিম্নচাপ তো হয়েই আছে, কখন যে ঝমঝম করে নামবে এটাই আর কি দেখার। আর দেখো আমাদের চারিদিকটা, আমি ছাদের থেকে দেখাচ্ছি আর কি। এই যে ছাদে এসেছিলাম কটা জামা কাপড় তুলতে, তো দেখো আকাশটা কেমন মনে হচ্ছে কালো মেঘে ছেয়ে আছে, এখনই মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। দেখলে তো বন্ধুরা, ওটাই দেখালাম। আর আমাদের চারিদিকে কি সুন্দর গাছ, পাখিরা কিন্তু এখনও ডাকছে। তো তোমাদের আর কি আমাদের উপরের পরিবেশটা একটু দেখালাম। কি বলতো, আসলে আর নামতে ইচ্ছা করে না, আবার নিচে নামলে আর উঠতে ইচ্ছা করে না। মেন কথা হচ্ছে অতগুলো সিঁড়ি ভেঙে ওঠাটাই আমার কষ্ট, যেহেতু শ্বাসকষ্ট আছে। আর আমার গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার গলার কি অবস্থা। আর কি বলবো, এই আর কি। তো স্নান টান করে এখন একটু বিকাল বিকাল ওই 4টে মতন বাজে আর কি, আর একটু পরেই তো সন্ধ্যা নামবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তারপরে দেখো এখন সন্ধ্যা, ছাদের থেকে এসে এখন কিন্তু সন্ধ্যে সোনা ওইটা বানিয়েছে, দেখেছো তো। সোনাকে যদি বিনি বলি, ওর নাম কিন্তু বিনি, ডাক নাম। বিনি বলে ডাকলে ও রেগে যায়, ওই নামটা ধরে ডাকবে না তো মা। আমি যে সোনা মা বলি, যখন আমিও একটু রেগে যাই জানে, মা রাগলেই একমাত্র বিনি বলে ডাকে। তারপরে ওকে ওর বাবা মোমো এনে দিল, এখন ও বসে মোমো খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়ালাম না। যে যেখান থেকে দেখছো, আশা রাখি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এভাবেই সাপোর্ট করো।